লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এখনো জাতীয় ক্রীড়া পরিষদের বকেয়া অর্থ পরিশোধ করতে পারেনি আয়োজকেরা। এই বিষয়ে একাধিকবার যোগাযোগ করলে ফোনে পাওয়া যায়নি তাদের। এদিকে নানা অব্যবস্থাপনা থাকলেও বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব। Hi from Argentina. ল্যাটিন বাংলা সুপার কাপকে ঘিরে যতটা উত্তেজনা তৈরি হয়েছিল, মাঠে গড়ানোর আগে তার বড় অংশ মিলিয়ে গেছে অব্যবস্থাপনা আর নানা অনিয়মের কারণে। জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের উপরে হামলা, আয়োজকদের চুক্তিভঙ্গ, টিকিট অরাজকতা সব মিলিয়ে ক্রীড়া মন্ত্রণালয় অবশেষে স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এসব বিশৃঙ্খলার মধ্যেও সবচেয়ে বড় ঘাপলা রয়ে গিয়েছিল আড়ালে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. তদন্তে উঠে এসেছে আরো চমকে যাওয়ার মতো তথ্য। আর্জেন্টিনা থেকে আসা অ্যাথলেটিকো চার্লোন নামের দলটিকে টুর্নামেন্টের জন্য পেশাদার ফুটবল ক্লাব হিসেবেই প্রচার করা হয়েছিল, অথচ বাস্তবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনে নিবন্ধিত কোনো ক্লাবই তারা নয়। আর্জেন্টিনার পেশাদার ফুটবলে 5টি স্তরে মোট 138টি ক্লাব খেলে, যার একটির সাথেও চার্লোনের নাম নেই। মূলত বুয়েনোস আইরেস প্রদেশের জেনারেল ভিলেজাস নামে একটি গ্রামের কয়েকজন তরুণ মিলে যে দলটি গড়ে তুলেছে, সেটিকেই পেশাদার আর্জেন্টাইন ক্লাব হিসেবে দেখিয়ে বাংলাদেশে আনা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতি তো নেই, স্থানীয় পর্যায়েও এটি কোনো আনুষ্ঠানিক ক্লাব নয়, কেবল বন্ধুদের মিলেমিশে খেলা একটি দল। টুর্নামেন্টে আয়োজন করেছিল এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। শুরু থেকে তাদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বড় বড় প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব 20 ক্যাটাগরির ফুটবলাররা খেলবে আর ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন ফুটবল কিংবদন্তি কাপু ও ক্লদিও কানিজিয়া। এসব আশ্বাসে সাধারণ দর্শক থেকে শুরু করে অনেকেই টুর্নামেন্টটি নিয়ে উচ্চ প্রত্যাশায় ছিলেন। কিন্তু টুর্নামেন্ট মাঠে গড়ানোর পরে একের পর এক অসঙ্গতি প্রকাশ পেতে থাকে। অস্বাভাবিকভাবে টিকিট মূল্য নিয়ে দর্শকদের ক্ষোভ, বেসরকারি নিরাপত্তা কর্মীদের সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনা, চুক্তি অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয়কে অর্থ পরিশোধ না করা, সব মিলিয়ে দ্রুত আয়োজন ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে 9 ডিসেম্বর মঙ্গলবার ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিল করে টুর্নামেন্ট স্থগিত করে দেয়। তবে এইসব অনিয়মের মধ্যেও সবচেয়ে বড় প্রতারণাটি লুকিয়েছিল আড়ালে। টুর্নামেন্টে আর্জেন্টিনা থেকে আসা যে দলটিকে পেশাদার ক্লাব বলে প্রচার করা হচ্ছিল, তদন্তে দেখা যায় তারা আদতে স্বীকৃত কোনো ক্লাবেরই অংশ নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলের নাম ব্যবহার করে বাংলাদেশে আনা হয়েছে এক অচেনা সম্পূর্ণ অপেশাদার দল। আর্জেন্টাইন ফুটবলের কোনো স্তরেই নেই তাদের নাম বা নিবন্ধন। শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে গিয়ে সাপ, এই প্রবাদটি যেন পুরো ঘটনাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। একের পর এক অব্যবস্থাপনার পাশাপাশি আর্জেন্টিনা দলের পরিচয় জালিয়াতির এই পুরো ঘটনা আয়োজনটিকে প্রশ্নবিদ্ধ এবং অবিশ্বাস্যভাবে বিব্রতর করে তুলেছে।